ইরান যেটা বলেছে যে ইরানের একটা অয়েল ট্যাঙ্কার যাচ্ছিল, তেলের জাহাজ, সেটার উপরে আমেরিকা এই বলে আক্রমণ করেছে যে এই জাহাজটি আমেরিকার এই যে সো কল নেভাল ব্লকেড মানেনি, এটাকে ভায়োলেট করেছে। প্রশ্নটা এখানে কিন্তু একটা একটা প্রশ্ন আসে যে নেভাল ব্লকেড তো ইরান মানে না। আমেরিকা যে নেভাল ব্লকেড পার্সিয়ান গালফে দিয়েছে, হরমুজের কাছে দিয়েছে নেভাল ব্লকেড, এটা তো ইরান মানে না। এমনকি ইরান কেন, পৃথিবীর কোনো দেশই মানে না নেভাল ব্লকেড। তো নেভাল ব্লকেড উপেক্ষা করেই তো জাহাজ যাচ্ছে। তো ইরানের একটি জাহাজ যাচ্ছিল, হঠাৎ করে আমেরিকান সৈন্যরা এটার উপরে আঘাত করেছে, এই এক কথা। আরেকটা ইরান বলছে যে মিলিটারি বেজের উপরে হালকা পাতলা আক্রমণ করেছে আমেরিকা। তো এখন প্রশ্ন হলো যে নেভাল ব্লকেডে অ্যাটাক করেছে, এটা আমরা কি লক্ষ্য করি? খেয়াল করবেন যে যে কোনো সময় একটা খুচরা আক্রমণ করতে হইলেই ডোনাল্ড ট্রাম্প বোধহয় বলে দেয় যে মাঝে মধ্যে চট করে একটা আক্রমণ করবো, করলে ইরানও আক্রমণ করবে। তো এই যুদ্ধটা ডিমে তেতালে চলবে। যেমন সংজ্ঞা দিল একটা নতুন, পৃথিবীর কোন জায়গায় আমি এই সংজ্ঞা শুনি নাই যে যুদ্ধবিরতি মানেই একবারে যুদ্ধ বন্ধ না, মাঝে মধ্যে ছোটখাটো যুদ্ধ চলবে, এটাকে যুদ্ধবিরতি বলে। মানে যুদ্ধবিরতির সংজ্ঞাটাও তার মতো হতে হবে আর কি। এই হলো ডোনাল্ড। তো এখন ইরান তো আগে থেকে ক্লিয়ার করেছে যে আমাকে একটা দিলে আমি 5টা দিব, তাই করেছে ইরান। তখন ইরান কিন্তু কুয়েতের মিলিটারি বেজে আক্রমণ করতে চেয়েছিল এবং তাই করছে, কিন্তু সমস্যা হয়ে গেছে, আক্রমণটা মিলিটারি বেজেই করছে কুয়েতের, কিন্তু এটা ইন্টারসেপ্টর দিয়ে আমেরিকানরা এই ইরানের আক্রমণ প্রতিহত করার জন্য ইন্টারসেপ্টর ইউজ করেছে। এখন ওই আমেরিকার ইন্টারসেপ্টরটা, যেটা ইরান বলছে আমেরিকার ইন্টারসেপ্টরটা মিসগাইডেড হয়ে এটা কুয়েতের টার্মিনালে, মানে এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালে এটা বার্স্ট হয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি করেছে। এবং সেখানে যে ভারতের একজন নাগরিক মারা গেছে, সাথে আরো 60 জন গুরুতর আহত হয়েছে, এই হলো খবরটা। বুঝতে পেরেছেন? এখন আইআরজিসি কনফার্ম করেছে এটা। আর স্যান্ডকম বলে যে না, ইরান এটা কুয়েতের টার্মিনাল ইরান নষ্ট করেছে, কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালটা করেছে। সেখানে ভারতীয় নাগরিকটা ফ্লাইট ধরতে গিয়েছিল, সেখানে সে স্পট ডেথ, আরো সাথে 60 জন সিরিয়াসলি ইনজর্ড হয়েছে। এগুলো পাল্টাপাল্টি দোষারোপ চলছে আর কি। এখানে কুয়েতের সাথে গালফ কান্ট্রিজ গুলো নিন্দা জ্ঞাপন করছে। কুয়েতের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে যে এটা ইরানের আগ্রাসী আক্রমণ বা ইরানের এটা হলো সন্ত্রাসী আক্রমণ। এই কথাটি এই কুয়েতের লোকের, কুয়েতের যে মুখপাত্র, মানে প্রতিরক্ষা মুখপাত্র যে কথা বলেছেন, তার সাথে কিন্তু আমিও একমত পোষণ করি না। তার কারণ সন্ত্রাসী কে করছে? ইরান কোন সন্ত্রাসী করে? ইরানের কোন ট্র্যাক রেকর্ড আছে যে ইরান কোথাও গিয়া কোন জায়গায় গিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে? আক্রমণ করেছে কে? এই আক্রমণটা হয়তো আমেরিকা প্রথম করেছে তাদের তেলের জাহাজের উপরে এবং মিলিটারি বেসের উপর একটা আক্রমণ করে। এর আগে আপনার আক্রমণ করেছে দক্ষিণ লেবানন সিরাজের যে আপনার ইয়াতে, মানে বন্দরে আক্রমণ করেছে। আর এখানে আক্রমণ করেছে ইয়েতে তেলের ট্যাঙ্কারের উপরে। তো ইরান তো বলেই যে আমি তো আগে আক্রমণ করি না, আমাকে আক্রমণ করলে আমি আক্রমণ করি। তাই পাল্টাপাল্টি দোষারোপ চলতেছে। এখন প্রকৃত অর্থে দেখা যাবে আসলে কে ইরান বলে নাই যে আমি আক্রমণ করি নাই। তবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 1 নম্বর যে টার্মিনালটা হয়েছে, এইটার উপরে ইরান আক্রমণ করে নাই, বলেছে এটা আমেরিকান ইন্টারসেপ্টরের মিসগাইডেড বার্স্ট হয়ে যাওয়ার ফলে, মিসগাইডিং বার্স্ট এটা টানেলের ক্ষতি করেছে। এই হলো বক্তব্য। আর